বাম নেতা মাও সে তুং এর জন্মবার্ষিকী পালিত হয়েছে এবং সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে তাকে স্মরণ করা হয় 133তম জন্মবার্ষিকী পালিত আগরতলার মেলার মাঠ স্থিত দশরথ দেব ভবনে। আজকের দিনটি সিপিআইএম যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেছে। সিপিআই সদর দপ্তরে আজ সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওনার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জানিয়েছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। আজ চীনের যে মহান বিপ্লব, তার মহান নেতা এই পৃথিবীর সমাজতান্ত্রিক আন্দোলনের তথা কমিউনিস্ট আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মাও সে তুং তার 133তম জন্মদিন, যার নেতৃত্বে মহাচীন, যে চীন 100 বছর ধরে জাপান এবং ইউরোপ আরও বিভিন্ন দেশের তাদের এই প্রধানত হয়ে 100 বছর এই চীন জাতি তারা অনেক পিছিয়ে পড়েছিল। 1948 ইংরেজিতে মাও সে তুংয়ের নেতৃত্বে তার সেই যে উল্লেখযোগ্য তার যে বিপ্লবের যেটাকে বলা হয় যে লং মার্চ, তার মধ্য দিয়ে দেশের কৃষক, শ্রমিক সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজতন্ত্র কায়েম করেছে এবং সেই চীন সমাজতন্ত্র আজ পৃথিবীর যে দ্বিতীয় যে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ শক্তিশালী রাজ্য হিসাবে, এই দেশ হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছে। এবং চীন শুধু তাদের নিজের দেশকে সমৃদ্ধ করা না, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে একটা সারা পৃথিবীকে জুড়ে একটা প্রকল্পের মধ্য দিয়ে সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অন্যদিক থেকে মার্কিন সাম্রাজ্যবাদ এখনও তার নাটো যুদ্ধকে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ বিগ্রহ লাগাচ্ছে, যেমন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, তেমনি ইসরায়েলের দ্বারা গাজার উপরে। এর বিরুদ্ধে চীনের এই উদ্যোগ শুধু নিজের স্বদেশকে সমৃদ্ধ করা না, সারা পৃথিবীকে আগামী দিন শোষণের বিরুদ্ধে এবং অন্য দিক থেকে যে শান্তি এবং গণতন্ত্রের জন্য এগিয়ে যাচ্ছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ত্রিপুরাজ্য কমিটি তার এই যে অমলিন অবদান আমরা স্মরণ করছি এবং চীনের জনগণের সে অভিজ্ঞতাকে ভিত্তি করে আমাদের দেশেও, এখন আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর প্রথম বা এই 1 নম্বর জনসংখ্যার দেশ, এই দেশেও আমাদের যে সমস্যা, শোষণের হাত থেকে জনগণকে মেনে নিয়ে আসা, আমরা সেই অভিজ্ঞতা আমাদের ভারতবর্ষের নিজস্ব বৈশিষ্ট্য প্রদানই। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন এবং মাও সে তুং ছিলেন আধুনিক চীনের প্রতিষ্ঠাতা, চীনা কমিউনিস্ট পার্টির নেতা এবং মার্ক্সবাদী তাত্ত্বিক, যিনি 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করেন এবং 1976 সালে মৃত্যুর আগ পর্যন্ত দেশটি শাসন করেন। তিনি কৃষক ভিত্তিক কমিউনিস্ট বিপ্লবের নেতৃত্ব দেন এবং সাংস্কৃতিক বিপ্লবের মতো বড় ধরনের সামাজিক পরিবর্তনের প্রবর্তক ছিলেন, যা চীনকে বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে বলেও কিন্তু জানিয়েছেন এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।